আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিচ্ছিলেন, আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক 30 পারার ছোট্ট একটা সূরা নাজিল করে দিলেন, যে সূরার নাম হচ্ছে লাহাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন, আবু লাহাব, তাব্বাত ইয়াদা, যে দুইটা হাত দিয়া তুই আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস, এই দুইটা হাত তো ধ্বংস হবেই হবে, ওয়া তাব, এবং তুই নিজেও ধ্বংস হয়ে যাবি। কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ পাক আবার বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুই যত অবৈধ সম্পদ উপার্জন করেছিস এবং এতদিন পর্যন্ত যে অবৈধ ক্ষমতা, কোনো কিচ্ছু তোর কাজে আসবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আবু লাহাবকে কেন্দ্র করে শুধুমাত্র এই সূরাটি নাজিল হয়েছে, এই বিষয়টা এমন নয়। কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের নাতিপতি আছে সকলকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছে। ঠিক কি না? খেয়াল করে দেখেন, কিছুদিন পূর্বে বাংলাদেশের প্রায় ৩৬,০০০ কোটি টাকা যিনি ঋণ করেছেন, নাম হচ্ছে সালমান এফ রহমান দরবেশ বাবা। চিনেন না? কে কে দুহাত তুলে দেখান। চিনেন কে কে দরবেশ বাবাকে? চিনেন আপনারা? ৩৬,০০০ কোটি টাকা তিনি ঋণ করেছে, অবৈধভাবে তিনি পাচার করেছে, ক্ষমতা আছে পাচার করেছে। আজকে দেখেন তার অবস্থান কোথায়? কোথায়? কথা বলতে হবে, কোথায়? জেলখানার ভেতরে।